সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি দীপ জালো। তো আজকে আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ছলছলি। তো এটা হচ্ছে বোট অফিসের দক্ষিণ এবং কি চৌধুরী হাটের উত্তর পাশে যে ছলছলি নামক জায়গাটা আছে, এই জায়গাটাতে আমি অবস্থান করছি। আর এই জায়গাটা সম্পর্কে আমি কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা জানেন যে এই যে ছলছলিতে জায়গাটা রয়েছে, এই ছলছলি জায়গাটাতে কিন্তু বেশিরভাগে কিন্তু দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর এই জায়গাটাতে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। কারণ দেখেন, এই যে ছলছলি যে জায়গাটা আছে, তো এই ছলছলি জায়গাটাতে বেশি দুর্ঘটনা ঘটার কারণটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কারণ এই জায়গাটার নাম ছলছলি। এই জায়গাটার নাম হওয়ার কারণ হচ্ছে যে এই পাশে চলে গেল উত্তর পাশে কিন্তু অনেক উঁচু, এবং তার বিপরীত পাশে যে দক্ষিণ পাশে গেল, দক্ষিণ পাশেও কিন্তু অনেক উঁচু। এই জায়গাটা কিন্তু অনেক একটা খাল, মানে দুপাশ থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা নিচু। এই নিচু হওয়ার কারণে কিন্তু, এবং কি এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটার মান তেমন কিন্তু ভালো না, অনেকটা ঢেউটিনের মতো রয়েছে। এতে করে কিন্তু এখানে অনেক ড্রাইভার কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে, এবং রাস্তার অবস্থা কিন্তু এখানে তেমন ভালো না। আর এই জায়গাটাতে বেশিরভাগ মানুষ কিন্তু অনেক স্পিডে গাড়ি চালায়। এতে করে দেখা যায় যে এখানে অনেকজনে কিন্তু ব্যালেন্স ঠিক রাখতে পারে না, এই জন্য কিন্তু পাল্টি খেয়ে যায়। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এ পাশে চলে গেল কিন্তু উত্তর পাশে, আর এই পাশে হচ্ছে দক্ষিণ পাশে চলে গেল। এতে করে দক্ষিণ এবং উত্তর পাশের মাঝখানেই কিন্তু এই যে ছলছলি জায়গাটা আছে, এই ছলছলি জায়গাটা কিন্তু অনেকটা নিচু ডাউন অনেকটা। এই কারণে অনেক কিন্তু ড্রাইভার কিন্তু এই জায়গাটাতে ব্যালেন্স ঠিক রাখতে পারে না যখন অনেক স্পিডে থাকে। এমনকি এই রাস্তাটা কিন্তু অনেক উঁচু নিচু, এবং এই রাস্তার মান কিন্তু রাস্তাটার মানটা কিন্তু অনেকটা ভালো না। কিন্তু দেখেন সামনে ওই যে দেখেন ট্রাকটা যাচ্ছে কীভাবে লাফাচ্ছে। এতে করে অনেকজনে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। এই ব্যালেন্স ঠিক রাখতে না পারার কারণে কিন্তু রাস্তার সাইডে পড়ে যায় বা একে অপরকে লাগিয়ে দেয়। আর এই জায়গাটাতে কিন্তু বেশিরভাগে কিন্তু বাইকার এবং কি ভারী যানবাহন, অটো সহ ট্রাক এবং কি মিনি বাস, বিআরটিসি কিন্তু খুব স্পিডে কিন্তু এই জায়গাটাতে কিন্তু চালায়। সেই কারণে যখন ব্যালেন্স হারিয়ে ফেলে, ঠিক কন্ট্রোল করতে পারে না, তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো আমি অনুরোধ করব, আপনারা যারা বাইক বা ভারী যানবাহন চালান, অবশ্যই সময় নিয়ে সাবধানে বাইক বা ভারী যানবাহন চালাবেন। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাবেন না। তো আসুন আমরা নিজে সতর্ক হই এবং অন্যজনকে সতর্ক করি, আমাদের দেশে রোড দুর্ঘটনা প্রতিরোধ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন আমরা সকলেই যেন সচেতন হয়ে যায়, আমাদের দেশের রোড দুর্ঘটনা যেন আমরা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ সকলকে।